ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দ্বিঘাত সমীকরণেরই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই থার্ড পার্ট তৃতীয় পর্বতে আলোচনা করতে চলেছি। তো আগের দুটো পর্বতে কিন্তু আমি অলরেডি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণের গঠন, দ্বিঘাত সমীকরণের সমাধান, এই সমস্ত কিছুই কিন্তু আলোচনা করে দিয়েছি আগের দুটো পার্টে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিও দুটো দেখে নিও কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবং আজকে আমরা তার পরের কিছুটা অংশ আলোচনা করতে চলেছি। থার্ড পার্টে আমরা দ্বিঘাত সমীকরণটাকে কন্টিনিউ করতে চলেছি। সো চলো এবার স্টার্ট করা যাক। দেখো এখানে আমি একটা সমীকরণ লিখেছি 4x² + 9 = 0। তাহলে দেখো এই সমীকরণের বীজ কি করে পাবো, মানে এই সমীকরণে x এর ভ্যালু কি করে বার করব। দেখো এখানে কি আছে 4x² + 9 = 0। তাহলে আমি 4x² এদিকে রেখে 9টাকে এদিকে নিয়ে গেলাম, সো -9। তাহলে x² দাঁড়াচ্ছে হচ্ছে -9/4। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো বাস্তব সংখ্যার বর্গ কি কখনো মাইনাসে আসতে পারে? কখনো এটা পসিবল না। তার মানে কোনো স্কোয়ার x এর মান বাস্তব সংখ্যা, x হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, এবার যে কোনো বাস্তব সংখ্যার বর্গ করলে কখনোই সেটা মাইনাসে আসতে পারে না। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এই সমীকরণটার কোনো বাস্তব বীজ থাকবে না। হ্যাঁ, এই সমীকরণটা বীজ থাকবে, সেটা হচ্ছে অবাস্তব বীজ। সেটা তোমাদের এখন মাধ্যমিকের সিলেবাসে নেই, সেটা ক্লাস 11-এ ম্যাথসের সিলেবাসে দেওয়া রয়েছে। তার মানে দেখো এইটার কিন্তু কোনো বাস্তব বীজ থাকছে না, ঠিক আছে। এবার দেখো আমি একটা সমীকরণ লিখেছি x² + 6x + 5 = 0। তো দেখো এর আগের দিন আমি কিন্তু অলরেডি এই টাইপের সমীকরণগুলো সমাধান করে দেখিয়েছি যে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে তোমরা অনায়াসে এই সমীকরণগুলো সমাধান করে নিতে পারবে। কিন্তু দেখো আরেক রকম ভাবেও কিন্তু তোমরা সমাধান করতে পারবে। তো আজকে আমি সেটা একটু দেখাই। দেখো বাঁদিকে যেটা রয়েছে x² + 6x + 5, এইটা কি একটা বহুপদী সংখ্যামালা। তো তোমরা কিন্তু আগে শিখে এসেছো বহুপদী সংখ্যামালাকে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করা কিন্তু তোমরা শিখে এসেছো। তো আমরা কিন্তু এটাই করব, এখানে দুটো বর্গের অন্তররূপে আমি প্রকাশ করার চেষ্টা করে দেখি। চলো এটাকে যদি আমি দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি হবে? তাহলে x², তার মানে দেখো a² + 2ab + b² এর ফর্মুলায় আমাকে একটা আনতে হবে। তো তার জন্য কি হবে, দেখো x² আমার রয়েছে, তো x² আমি লিখলাম, প্লাস 2ab, তার মানে হচ্ছে 2 × x ইন্টু, এবার দেখো b কাকে নেব, এখানে কত আছে 6x, আর আমার এখানে হলো কত 2x। তার মানে আমি যদি এখানে 3 বসাই, 3 2 যা কিন্তু 6 হয়ে যাচ্ছে, তাহলে আমি বিটাকে নিলাম হচ্ছে 3, তার মানে 2 × x × 3। এবার আমার কি দরকার b², মানে আমার দরকার হচ্ছে 3²। তো 3²কে আমি লিখে নিলাম এবং বাদ বাকি কি পড়ে রয়েছে দেখো 5 পড়ে রয়েছে, সেটাকে আমি লিখে নিলাম। এবার দেখো আমি 3²কে অ্যাড করেছি এখানে, মানে 9 আমি কিন্তু এখানে অ্যাড করেছি। তাহলে আমি যদি ওকে কিছু দিই তাহলে আমাকে তো তাকে শোধও করতে হবে। আমি যেহেতু ও আমাকে দিয়েছে 9, আমি যেহেতু 9 আমি ওখানে অ্যাড করেছি, তাহলে আমাকে নিশ্চয়ই 9টাকে কাটাতেও হবে, 9টা কেটেও দিতে হবে, নাহলে তো হবে না, কেননা 9 আমার ইকুয়েশনে ছিল না। তাহলে কি করবো, আরেকটা -9 নিয়ে নিলাম = 0। তাহলে দেখো এখানে +9 -9 কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে 9টা নিয়ে আমার কোনো প্রবলেম থাকলো না। এবার দেখো এদিকে কি চলে আসছে x² + 2x 2 × x × 3 + 3²। তাহলে এটাকে কিন্তু আমি অনায়াসে লিখতে পারছি যে x + 3 তার হোল স্কয়ার, আর এদিকে 5 - 9 এটাকে তো আমি 4 লিখতে পারবো = 0। তাহলে দেখো x + 3 তার হোল স্কয়ার আর 4টাকে আমি লিখলাম 2² = 0। এবার দেখো আমি 2²টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তোমরা আগে 4টাকেও ওদিকে নিয়ে গিয়ে 2² বানাতে পারো, তো = 2²। এবার দেখো তাহলে আমি যদি x এর ভ্যালু পেতে চাই কি করব, x + 3 √2²। তো √ দিলে তার ভ্যালু কি একটা প্লাসে হয় একটা মাইনাস হয়, ওই জন্য আমি প্লাস মাইনাস লিখলাম। তাহলে x + 3 কি দাঁড়ালো +-2। তার মানে দুটো ভ্যালু বেরোলো। x + 3 আমি একবার নিতে পারি হচ্ছে +2, আরেকবার আমি নিতে পারি x + 3 হচ্ছে -2। তো দুটোর ক্ষেত্রেই দেখো আমার দুটো রকম অ্যান্সার বেরোবে, একটা হচ্ছে x = 2 - 3, তার মানে এটা বেরোচ্ছে -1, আর এটা বেরোবে হচ্ছে x = -2 - 3, তার মানে এটা বেরোচ্ছে হচ্ছে -1। তাহলে দেখো আমি কিন্তু এটা একটা অন্যরকম ভাবে কিন্তু সমীকরণটা সমাধান করলাম, মিডল টার্ম করে করিনি। তো এই সমীকরণ যে সমাধান আমি এই যে সমীকরণে প্রকাশ করলাম, এই পদ্ধতিটাকে আমরা বলবো পূর্ণ বর্গাকারে প্রকাশ করার পদ্ধতি, বা এটাকে আমরা ইংলিশে বলতে পারি মেথড অফ কমপ্লিটিং দ্য স্কয়ার।
আমরা যেহেতু দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করে করেছি সেই জন্য এটাকে এভাবে বলা হচ্ছে। তো তোমরা এভাবে করতে পারো। দেখো এভাবে করলে আমাদের কিন্তু দুটো বাস্তব বীজ কিন্তু বেরিয়েছে। আবার আগের সমীকরণে কিন্তু আমি দেখিয়েছিলাম যে বাস্তব বীজ বেরোচ্ছিল না, ঠিক আছে। তাহলে দেখো আমরা দু রকমের সমীকরণ দেখলাম, একটাই কিন্তু বাস্তব বীজ এলো, আরেকটাই কিন্তু বাস্তব বীজ এলো না। তাহলে এরকম হতেই পারে যে কোনো সমীকরণের বাস্তব বীজ থাকবে, আবার কোনো সমীকরণের বাস্তব বীজ থাকবে না, সেটা অবাস্তব বীজ থাকবে। আচ্ছা, এবার দেখো আমার দ্বিঘাত সমীকরণের মেন ফরমেশন যেটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং এ বেশি অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে এবং সাথে a নট ইকুয়াল টু 0 হওয়াটা মাস্ট, হতেই হবে। তাহলে দেখো এটাকে আমি এর আগের যে আমি মেথডটা আমি দেখালাম সেই মেথডে ফর্ম করার চেষ্টা করব, সেই মেথডে আমি সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে করা যাক। দেখো ওই মেথডে করার জন্য আমার এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার মধ্যে আনতে হবে a প্লাস বি এর হোল স্কোয়ার। তো তার জন্য আমি অ্যাট ফার্স্ট কি করব, যে এখানে যেহেতু a এক্স স্কোয়ারের সঙ্গ a রয়েছে, তো এক্স স্কোয়ারটাকে আমি একা রাখার চেষ্টা করব, মানে 1 রাখার চেষ্টা করব। তো তার জন্য আমি এটাকে a দিয়ে ভাগ করে দেবো। এবার আমি যদি একে a দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমাকে এদেরকেও a দিয়ে ভাগ করতে হবে। তাহলে চলো করি। তাহলে একে যদি আমি a দিয়ে ভাগ করি, a কেটে গিয়ে শুধু থাকলো হচ্ছে এক্স স্কোয়ার এবং তারপরে এখানে থাকলো হচ্ছে b বাই a ইন্টু এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এবার দেখো ঠিক আগের মতো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আকারে আনার চেষ্টা করব। তাহলে দেখো কি করব, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এবার এখানে আমার কি দরকার 2 ইন্টু এক্স, তাহলে 2a। এবার দেখো আমি 2ab, তার মানে দেখো আমি যদি এখানে b বাই 2a বসাই তাহলে দেখো 2 ক্যান্সেল হয়ে গিয়ে কিন্তু b বাই 2a ইন্টু এক্স চলে আসছে। তাহলে হয়ে গেল। এবার আগের মতোই b বাই 2a তার হোল স্কোয়ার আমাকে একটা নিতে হবে, নিলাম। আর এদিকে থাকলো হচ্ছে c বাই a, আর b বাই 2 এর হোল স্কোয়ার যখন আমি নিয়েছি তাহলে আমাকে এটা কিন্তু মাইনাসও করে দিতে হবে। তাহলে আমি মাইনাস করে দিলাম b বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হয়ে গেল। এবার দেখো এটাকে আমি তো লিখে দিতে পারি যে x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার। এটা a প্লাস b তার ফর্মুলা, এটার b a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলাতে চলে এসছে। এবার আমি এটাকে ক্যালকুলেশন করব। দেখো ওটাকে ক্যালকুলেশন করার জন্য কি করব, c বাই a যেমন আছে থাক, ওটাকে আমি করে নিলাম b স্কোয়ার বাই 4a স্কোয়ার, ভেঙে নিলাম ইকুয়াল টু 0। তাহলে দেখো x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার প্লাস, এবার এটাকে আমি লসাগু করব, লসাগু হবে 4a স্কোয়ার। এবার দেখো 4 আর a থাকলো, তাহলে হচ্ছে এখানে 4ac, আর এখানে যেহেতু 4a স্কোয়ারই রয়েছে তো আমি এখানে লিখবো b স্কোয়ার ইকুয়াল টু 0। এবার ঠিক আগের মতোই স্কোয়ারটাকে একদিকে রেখে বাকি টার্মটাকে অপোজিট সাইডে নিয়ে যেতে চেষ্টা করব। তো দেখো অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি হবে মাইনাস 4ac মাইনাস b স্কোয়ার বাই 4a স্কোয়ার। দেখো তাহলে আমি মাইনাস দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে দেখো এখানে চলে আসছে কি b স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। দেখো একটা ফর্মে চলে এলো। এবার আমি কি করব, যে এখানে x প্লাস b বাই 2a তার হোল স্কোয়ার রয়েছে, তো আমাকে কি করতে হবে, বর্গমূল করে দিলেই আমার হচ্ছে এই স্কোয়ারটা উঠে যাবে। তাহলে ওদিকেও আমার একটা বর্গমূল করতে হবে। তাহলে চলো করি এবার। এবার দেখো আমি ওপরে করছি ক্যালকুলেশনটা, দেখো কি হচ্ছে, তাহলে x প্লাস b বাই 2a হয়ে গেল, বর্গমূল করে দিয়েছি, ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এবার দেখো প্লাস মাইনাসটা আমি যেমন আছে রাখি, তাহলে দেখো কি হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac থাকলো, আর আমি এটাকে আলাদা করে দিলাম রুট ওভার 4a স্কোয়ার। এবার দেখো রুট ওভার 4a স্কোয়ারের কিন্তু আমি রুট করতে পারবো। কি হবে 4 এর রুট করলে কি দাঁড়াবে 2, আর a স্কোয়ারের রুট a, তাহলে 2a দাঁড়াবে। তাহলে দাঁড়ালো কি প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু চলে এলাম। এবার আমরা এখান থেকে বলতে পারবো কোন সমীকরণের বাস্তব বীজ রয়েছে এবং কোন সমীকরণের বাস্তব বীজ নেই।
এর আগে দেখেছিলে যে আমি সমাধান করে দেখেছিলাম একটা বাস্তব বীজ আসছে, একটা বাস্তব বীজ আসছে না। তো এরকম করলে তো প্রবলেম, তাই না? তোমাদেরকে তো আগে বুঝতে হবে যে এটার আদৌ বাস্তব বীজ আছে কিনা। তাহলে এবার এইখান থেকে আমি দেখবো যে কি করে বাস্তব বীজ আছে কি নেই বুঝবো। দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, মানে 0 থেকে বড় বা 0 হয়, মানে পজিটিভ টার্ম হয়, আদারওয়াইজ 0 হয়, তাহলে দেখো অবশ্যই আমি রুটটা করতে পারবো। কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, যদি এখানে লেস দ্যান 0 হয় মানে মাইনাস সামথিং, মাইনাস ওয়াই, মাইনাস যাই হোক, মাইনাস কিছু একটা আসবে। তাহলে দেখো মাইনাস কিছু একটা আসলে তার রুট কি আমি করতে পারবো? অবশ্যই করতে পারবো না, সেটা যে অবাস্তবে চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এই সমীকরণের বাস্তব বীজ থাকবে। এই সমীকরণে তখন বাস্তব বীজ হচ্ছে। এবং যদি লেস দ্যান 0 হয় তখন কিন্তু এই সমীকরণের অবাস্তব বীজ থাকছে, তখন কিন্তু বাস্তব বীজ থাকছে না। এবার দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এখানে বাস্তব। এবার বীজদ্বয় সমান হবে না অসমান হবে তাও কিন্তু তুমি নির্ণয় করতে পারবে এখানে দেখে। দেখো, যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি এটা 0 হয়ে যায় তাহলে এই পার্টটা তো পুরো 0 হয়ে যাচ্ছে। তার মানে কি দুটো বীজই কিন্তু সমান হয়ে যাচ্ছে। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, বীজদ্বয় হবে বাস্তব ও সমান। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় তখন আমি বলতে পারবো বাস্তব তো অবশ্যই, এবং তার সাথে হবে কিন্তু বীজ দুটো অসমান, মানে দুটো আলাদা আলাদা বীজ বেরোবে। সরি, ওই পাশটা দেখা যাচ্ছিল না, বাস্তব ও অসমান, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা বীজ বেরোলো। তাহলে দেখো, তোমাকে এবার এক্সামে হয়তো কিছু কোয়েশ্চেন দিতে পারে, একটা হয়তো তোমাকে সমীকরণ দিয়ে দিল, তো সমীকরণ দিয়ে তোমাকে বলতে পারে যে এর বীজের প্রকৃতি নির্ণয় করো। তাহলে তোমাকে দেখতে হবে যে সেই বীজটা বাস্তব হবে, এবং বাস্তব হলে তার মধ্যে দুটো ভাগ চলে আসছে, দেখো, সমান এবং অসমান। তার মানে বীজটা বাস্তব ও সমান হবে, নাকি বাস্তব ও অসমান হবে, নাকি আদৌ বাস্তবই হবে না অবাস্তব বীজ হবে। তাহলে তোমাকে কিন্তু বীজের প্রকৃতি কিন্তু নির্ণয় করতে দিতে পারে। তো চলো এবার আমরা এই সংক্রান্ত কিছু অঙ্ক সলভ করি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা যে এই যে এটা এক্স এর ভ্যালুটা কি বেরোবে, আরেকটা জিনিস আমি বলে নিই এখানে, অঙ্ক করার আগে আমি আরেকটা জিনিস বলে নিই। দেখো, এক্স এর ভ্যালুটা তাহলে কি বেরোচ্ছে, এক্স ইকুয়াল টু তাহলে বি বাই 2a টা এদিকে চলে গেলে কি হবে, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখো 2a তো কমন যাবেই, তাহলে 2a কমন নিয়ে এই সরি 2a লসাগু হবে, তাহলে 2a লসাগু নিয়ে নিলাম, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এভাবে কিন্তু তুমি আবার সমীকরণের সমাধানও করতে পারবে। তার মানে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিল, তার বীজের প্রকৃতি যেমন তুমি নির্ণয় করতে পারছো এটা দিয়ে, তেমন কিন্তু সমাধানও করতে পারছো। দেখো, এক্স এর ভ্যালু কিন্তু এখানে দুটো বেরোবে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এভাবে কিন্তু সমাধান করতে পারবে। তো এই যে সমীকরণের সমাধান, এইভাবে যে এই যে সূত্রটা আমরা পেলাম, এটাকে আমরা বলবো শ্রীধর আচার্যের সূত্র। তো চলো এবার আমরা এই টাইপেরই আজকে যা শিখলাম তার উপর কিছু ম্যাথ সলভ করে দেখি। তাহলে এবার দেখো, তোমাদের একটা অঙ্ক দিয়েছি, একটা অঙ্ক লিখেছি বোর্ডে, দেখো কি লিখেছি, নিচে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তার মানে তোমাকে প্রকৃতি নির্ণয় করা মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমাকে আগে ক্যালকুলেট করে দেখতে হবে। আর একটা জিনিস, বি স্কোয়ার মাইনাস 4ac-কে কিন্তু আমরা বলবো নিরূপক, বা ইংলিশে যেটাকে বলবো আমরা ডিসক্রিমিন্যান্ট। তো চলো স্টার্ট করি। দেখো, আমি প্রথমে আগে সমীকরণটার নাম্বার দেবো, স্টেপ বাই স্টেপ করব। 1 নম্বর নাম দিলাম। এবার দেখো লিখবো যে 1 নং সমীকরণকে স্ট্যান্ডার্ড যে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা, মানে দ্বিঘাত সমীকরণের যে স্ট্যান্ডার্ড ফর্ম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ওই সমীকরণের সাথে আমরা তুলনা করব। তাহলে 1 নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এবং a বেশি বাস্তব সংখ্যা, সমীকরণের সাথে তুলনা করে পাই। তো দেখো, এটা কিন্তু তোমাদের প্রত্যেকবারই লিখতে হবে, যখনই তুমি বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমি বার করতে চাইছি তার আগে কিন্তু এ বি সি
যে ভ্যালুগুলো আমি লিখবো, দুম করে তো আমি এ বি সি এর ভ্যালু আমি লিখতে পারবো না, কোথা থেকে এ বি সি এলো, তাই জন্য আমাকে কিন্তু সমীকরণটাকে উল্লেখ করতে হবে। তাহলে এবার চলো দেখো তুলনা করি। তাহলে দেখো এ এর মান এখানে কত, এ ইকুয়াল টু 9, বি এর ভ্যালু কত, বি ইকুয়াল টু 7, সি এর ভ্যালু কত, সি ইকুয়াল টু -2। আমি কিন্তু একদম দ্বিঘাত সমীকরণ আলোচনা ফার্স্ট পার্টে কিন্তু আমি তোমাদের এবিসি কি করে বার করতে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম, দেখিয়েছিলাম। তাহলে দেখো বেরিয়ে গেল। এবার তাহলে আমাকে কি বার করতে হবে, নিরূপকটাকে দেখতে হবে। তাহলে নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট যেটা ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে এবার আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 7a স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 9 এবং সি মানে হচ্ছে -2। তাহলে দেখো 7 7 49 মাইনাস 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 এখানে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো 4 নং 36 এবং 36 দুগুণ হচ্ছে 72, হলো 72। তাহলে দেখো এটা হচ্ছে তোমার হচ্ছে 121। তাহলে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো 121 এটা একটা পজিটিভ নাম্বার, ধনাত্মক নাম্বার, তাহলে এটাকে আমি বলতে পারি গ্রেটার দ্যান 0। এবার আমি কি বলেছিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, বাস্তব সংখ্যা হবে, মানে বাস্তব বীজ হবে। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা বাস্তব বীজ। এবং তার মধ্যে আবার দুটো পার্ট ছিল কি, বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দ্যান 0 হবে তখন বীজদ্বয় হবে কিন্তু অসমান, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দাঁড়াচ্ছে, দেখো এখানে গ্রেটার দ্যান 0 দাঁড়িয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান। দেখো ইজিলি তোমরা এবার করতে পারবে এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো সলভ করতে পারবে। আবার তোমাদের এটাও বলতে পারে যে সমীকরণে কোনো বাস্তব বীজ আছে কিনা দেখো। তো বাস্তব বীজ আছে কিনা দেখার জন্য আমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলেই হবে, 0 হলেও হবে আবার গ্রেটার দ্যান 0 হলেও হবে। তাহলে যদি বলে যে বাস্তব বীজ আছে কিনা দেখো, যদি প্রকৃতি না বলে, যদি বাস্তব বীজ আছে কিনা বলো দেখো বলে, তাহলে কি করবে, এটাকে একদম বলে দেবে যে 1 নং সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখো আমি একটা সমীকরণ লিখেছি একটা সমীকরণ। তো আমাকে দেখতে হবে যে সমীকরণটা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে পারবো কিনা। তো দেখো প্রথমেই বলি, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কিন্তু তোমরা এতক্ষণে দেখলে যে একমাত্র একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু করতে পারবে। তাহলে যদি সমীকরণটা আমি মডারেট করে ফর্ম করে ঠিকঠাক করে দেখি যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আসছে, তাহলে বলতে পারবো যে হ্যাঁ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান করতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো চলো দেখি, 4x² যেমন আছে রাখলাম। দেখো এদিকে কি আছে, 2x - 1 আবার 2x + 1 কোন অবস্থা রয়েছে। তাহলে দেখো a + b a - b এর ফর্মুলা আমি লিখে দিতে পারি। তাহলে এখানে কি হবে, a² - b², তার মানে হচ্ছে 2x এর হোল স্কয়ার মাইনাস b² মানে -1²। এটাকে গুণ করে দিই একদম ডাইরেক্টলি, কি হচ্ছে 4 2 8 * x * x x² মাইনাস 1 * 4x মানে হচ্ছে 4x, বাস হয়ে গেল। তাহলে দেখো এদিকে হচ্ছে 4x² আবার 2 2 4 মানে 2² মানে 4 আবার x², তার মানে হচ্ছে 4x² মাইনাস 1, তাহলে 8x² মাইনাস 4x। এবার আমি ডান দিকের গুলো সবকটাকে বাঁদিকে নিয়ে চলে আসি। চলো দেখো 4x² 8x² অ্যাড করলে -1 যেমন আছে থাক। তো 8x² কে রাইট সাইড থেকে লেফট সাইডে আনলে অবশ্যই আগে একটা মাইনাস হবে, তার মানে -8x² এবং এটার আগে যেহেতু মাইনাস ছিল তাহলে এইদিকে আনলে হবে +4x = 0। দেখো 8x² কেটে গেল, কেননা একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে দেখো স্কয়ার টার্মটাই কেটে গেল, তাহলে থাকলো কি 4x - 1 = 0। তাহলে দেখো কি বলেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের শুধুমাত্র সমাধান করা যায় শ্রীধর আচার্যের সাহায্যে। তাহলে যে এই কোশ্চেনটার অ্যান্সার আমরা বলতে পারি যে না, এই সমীকরণটির আমরা সমাধান করতে পারবো না শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, কারণ এই সমীকরণটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই নয়। এবার দেখো আমরা শ্রীধর আচার্যের সূত্র শিখেছি, এবার সেই শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এই সমীকরণটাকে সমাধান করব। তোমাদের কিন্তু এক্সামে দিতে পারে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো, তার আগে তোমাকে দেখাতেও বলতে পারে যে বীজদ্বয় বাস্তব কিনা। তো আগে যেমন দেখিয়েছো ওরকম ভাবে আগে দেখিয়ে নেবে, তারপর স্টার্ট করবে। তো প্রথমেই আমাদের কি লিখতে হবে যে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কথাটা কিন্তু অবশ্যই লিখবে, আমি একেবারে লিখে দিচ্ছি a = 3 b = 2 c = -1 তুলনা করে কিন্তু আমরা এই তিনটে পেলাম, ঠিক আছে। তার আগে এই কথাটা অবশ্যই লিখবে। এবার দেখো
আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে। তাহলে এক্স এর ভ্যালু বার করার জন্য আমরা শ্রীধরাচার্যের সূত্র কি শিখেছিলাম, এক্স ইকুয়াল টু কি, বীজগুলো কি কি বেরোবে, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার দেখো এই সমীকরণে এবার আমরা এ বি এর ভ্যালুগুলো পুট করে দিই। তাহলে দেখো মাইনাস বি মানে হচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 3 ইন্টু -1 ডিভাইডেড বাই 2a, তার মানে হচ্ছে 2 ইন্টু 3। এবার এটাকে একদম ছোট করি, সরল করি। দেখো প্লাস মাইনাস রুট ওভার 2 টু দ্য 4 প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস আর 3 4 12, আচ্ছা 3 টু দ্য 6, তাহলে কি দাঁড়ালো -2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 12 হচ্ছে 16 বাই 6। এবার দেখো 16 বর্গমূল আমরা কি জানি 4, 4 এর স্কোয়ার মানে 16, 4 এর স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে আমরা লিখতে পারি -2 প্লাস -4 বাই 6। এবার দেখো একটা জিনিস খেয়াল করো, প্লাস -4 আছে, তার মানে আমার কিন্তু দুটো আছে, একটা প্লাস দিয়ে করব একটা মাইনাস দিয়ে করব। তাহলে এবার ঠিক সেই আগের মতো লিখবো, হয় x ইকুয়াল টু -2 প্লাস 4 বাই 6, তাহলে এটা বেরোলো কত -2 প্লাস 4 মানে হচ্ছে 2 বাই 6, কেটে গেল এটা, তাহলে বেরোলো হচ্ছে 1/3। আরেকটা অথবা আমি লিখতে পারি যে x ইকুয়াল টু -2 মাইনাস 4 বাই 6, তাহলে উপরে থাকলো -2 -4 অ্যাড করলে হচ্ছে 4 আর 2 অ্যাড করলে হচ্ছে 6 আর মাইনাস, তাহলে -6 6, তাহলে এটা কেটে গেল 1, তাহলে বেরোলো কত -1। এবার তোমাদের লিখতে হবে একদম যেমন ভাবে লেখে নির্ণয় সমাধান ইকুয়াল টু নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত কত বেরিয়েছে 1/3, -1। অবশ্যই কিন্তু নির্ণয় সমাধান x ইকুয়াল টু এই কথাগুলো লিখবে। তাহলে দেখো আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করে দেখলাম এবং কিভাবে আমরা বীজের প্রকৃতি নির্ণয় করব সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের জন্য মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ, বাই বাই।